বুকে চিন করছে হাই মন তো মায় কাছে চায়। দোস্ত রাতে বেলা টিকটকে ভিডিও আপলোড দিছি, সকালে উঠে দেখি 10 মিলিয়ন। আমি তো পুরাই ভাইরাল। দোস্ত টিকটকে ভিডিও করবো, আই 80 বার জিয়ামে কাশতে বললে ওরা আসলোই না। নামাজ টামাজ পড়ি আসবিনি, নামাজ বাদ দেখি ভিডিও করবি। তুমি হলো টিকটকার, নামাজ পড়ে আসি তারপর টিকটক যত লাগে করবিনি। কিসের নামাজ? এই নামাজ কি কেউ বিজ্ঞানের যুগে বিলিভ করে কেউ? আল্লাহ কি আছে তুই কি এটা আমার প্রমাণ দিতে পারবি? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। বন্ধু তুই এটা কি করলি? এত নাস্তিকের মতো কথাবার্তা। তুই একবার পুরো নাস্তিক। দূর বেটা, নাস্তিক কারে কয় তুই জানোস? তুই খালি নাস্তিক বলস। এ বেটা তুই তো আসলেই নাস্তিক বেটা, নাস্তিকের মতো কথাবার্তা কইস। আল্লাহ আছে তুই কি আমার প্রমাণ দিতে পারবি? এবার দাঁড়া, হুজুর আসতেছে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা কি কথা বলবা বলো। হুজুর আপনাকে ডাকলাম এই আমার বন্ধু কিছু আজেবাজে কথা বলতে। এ দাঁড়া, কিসের আজেবাজে কথা? হুজুরের সাথে আমি কথা বলতেছি। হুজুর আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কি আমার এই প্রশ্নের উত্তরটা দিতে পারবেন? জি ভাইজান বলেন, কি প্রশ্ন করতে পারেন আমাকে বলেন। হুজুর আপনার কাছে আমার 3টা প্রশ্ন। এক, আল্লাহ এখন কি করছেন? দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ যে একজন আছে আমি কিভাবে বিশ্বাস করব? সো আমি যাকে দেখি না তাকে আমি বিশ্বাস করি না। আল্লাহ যে এখন আছে আমি তা বিশ্বাস করছি না। আল্লাহ যে একজন আছে আমি কিভাবে বিশ্বাস করব? আমার তৃতীয় প্রশ্ন, ইবলিস তো আগুনে তৈরি, ইবলিস আগুনে তৈরি, আবার জাহান্নামের আগুনও আগুনে তৈরি, তাই আগুনে কেমন করে পড়বে? বিষয়টা আমাকে ক্লিয়ার করে বলেন। হুজুর আপনাকে ডাকলাম সমাধান করার জন্য, এটা আপনি কি করলেন? চেয়ারম্যান সাহেব আপনার কাছে বিচার, আপনি যদি বিচারের সমাধান না করেন এই বিচারের সমাধান আমরা নিজেই করব। কার বিচার, কি সমাচার, কি হয়েছে? হুজুর আমাকে মারছে। তাহলে আমি হুজুর দেখাইনি। কি হুজুর আপনি যে ওরে মারছেন এটা কি সত্যি? জি চেয়ারম্যান সাহেব সত্যি। বুঝলাম আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন না, তাই বলে কি ওকে ধরে মারবেন? চেয়ারম্যান সাহেব ওদের প্রশ্নের উত্তর তো আমি যথাযথভাবে দিয়ে দিয়েছি। কি সাহেব? সে কোনো উত্তর দেয় নাই, সে উল্টা আমারে ইট দিয়ে মারছে। তোমরা ছিলেও না, দাঁড়াও। হুজুর আপনি কিভাবে প্রশ্নের উত্তর দিছেন একটু বলেন তো দেখি। দেখুন চেয়ারম্যান সাহেব, ভাইটি আমাকে প্রশ্ন করছে আল্লাহ এখন কি করে, তো আমি ইট দিয়ে তার মাথা ফাটিয়ে দিয়ে বুঝে দিয়েছি আল্লাহ তখন আমাকে দিয়ে তাকে আঘাত করাচ্ছিল। ঠিক আছে, সুন্দর উত্তর, আপনি বলতে থাকেন। তারপরের প্রশ্ন। খুব সুন্দর উত্তর দিয়েছেন। আচ্ছা বলেন, এবার দ্বিতীয় প্রশ্নটা বলেন। চেয়ারম্যান সাহেব তার দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ যে আছে তা তিনি দেখতে চায়, তার আগে আমি তার ব্যথাটা দেখতে চাই। গুরু মিয়া কি করতেছেন? ব্যথা দেখতেছে আপনার? দেখেন ব্যথাটা কথাটি কইছে, ব্যথা দেখতে চাচ্ছি, ব্যথা দেখাতে যাচ্ছে না। ব্যথা কি দেখা যায়? ব্যথা অনুভব করা যায়। আপনার ব্যথাটা যেরকম অনুভব করা যাচ্ছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহকে তাকে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। দ্বিতীয় প্রশ্নটার উত্তর অনেক সুন্দর হয়েছে। এবার তৃতীয় প্রশ্নের উত্তরটা বলেন হুজুর। চেয়ারম্যান সাহেব তার 3 নম্বর প্রশ্ন হলো যে ইবলিস হলো আগুনের তৈরি, জাহান্নামের আগুনও আগুনের তৈরি, তাহলে আগুনে আগুনে কিভাবে ধ্বংস করে? এই জন্য আমি তাকে ইট দিয়ে আঘাত করছি যে মানুষও তো মাটির তৈরি, ইটও তো মাটির তৈরি, তাহলে মাটিতে মাটিতে কিভাবে তিনি আঘাত পেল? চেয়ারম্যান সাহেব ইটও তো মাটির তৈরি, ও তো মাটির তৈরি, মাটিতে মাটিতে যদি আঘাত পায় ঠিক জাহান্নামের আগুনও ঠিক তেমনই ভাবে আগুনে আগুনে পোড়াবে। বাহ বাহ বাহ, চমৎকার, সুন্দর জবাব। হুজুরের উত্তর তো খুব সুন্দর ছিল। এই তোমরা না বুঝে না শুনে হুজুরের নামে সালিশ বসাইছাও,
এটাকে ঠিক করছাও। আমার কাছে হুজুরের প্রশ্নের উত্তরগুলো তো অনেক সুন্দর লাগলো। আলহামদুলিল্লাহ, উনি যেভাবে বুঝিয়েছেন তোমরা আসলে বিষয়টা বুঝে উঠতে পারো নাই। ইমাম সাহেবকে হুদাই উল্টাপাল্টা প্রশ্ন করছাও, এটা তো ঠিক করো নাই। আল্লাহ সর্বদা আছেন এবং থাকবেন, তোমরা সেটা বুঝে উঠতে পারো নাই। তো হুজুর আলহামদুলিল্লাহ, আপনার প্রশ্নের উত্তর অনেক সুন্দর ছিল। আমিও বিষয়টা এরকম করে কোনোদিন ভেবে দেখি নাই। হুজুর আমিও ঠিক করে বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেলে আমাকে মাফ করে দিবেন। আল্লাহ আপনারা মাফ করে হিদায়াত দান করুন। আপনাকে শুধু বোঝানোর জন্য আঘাত করছি, আপনি কি মনে করছিলেন না? ভুল টুল হলে মাফ করে দিন। হুজুর আমারও উঠতে ভুল হয়েছে, আমিও ঠিক করে বুঝতে পারিনি। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম।